ভেরি গুড মর্নিং টু মাই ফ্রেন্ডস। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন ফার্স্ট পার্ট, তো সেটা নিয়ে চলে এসেছি। তো আমি দেখো সেজে গুজে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিও। আমি চলে এসেছি সুদীপ ব্লগস থেকে, সুদীপ্তা। তোমাদের সাথে নতুন ব্লগে স্বাগত। অবশ্যই ভালো লাগলে ভিডিওটাও লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ইভিনিংয়ে দেখো মানালি চলে এসেছে, তারপরে দেখো মালবিকা চলে এসে দীক্ষা ঢুকছে। দীক্ষা এই যে মালবিকার হাজব্যান্ড, ওনারা দুজনেই ডক্টর, কিন্তু ডক্টর মালবিকা ঘোষ আর ডক্টর অভিষেক দাস। তো দেখো পুরো চাঁদের হাট বসে গেছে, বাচ্চাদের মতো একটা সাইডে নিয়ে নিয়েছে। এখানে সবাই আছে, দীপাদিতি, জয়দা, এখনও গৌরবদা আসেনি, গৌরবদা চলে আসবে। গৌরবদা বললো কোনো একটা অফিসের কাজে একটু পরেই ঢুকে যাবে। তো যাই হোক, এখানে খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে বেশ একটু খানিকক্ষণের জন্য মজা করব, আনন্দ করব। আমি একটু সেজে নিয়েছিলাম অপর্ণা রয় হালদারের থেকে, ও বেশ সুন্দর সাজায়, আর ও ব্যাপারটা বোঝে আমি কি চাইছি, কীরকম লুকসটা চাইছি। আর দেখো এখানে সবার জন্য ডিমের ডেভিল ভেজে নিচ্ছি। এখানে বড় কড়াইতে অলরেডি পোলাও, বাসন্তী পোলাও হয়ে গেছে, আর একটাতেও চাপিয়ে দিয়েছি। তো দুটো কড়াই ভাগ করছে। এইখানে জলিদি চলে এসছে, দিদি আর স্যার চলে এসছে। অনেকটাই দেরি হলো স্যারদের আসতে। অ্যাকচুয়ালি ওনাদের দুপুরে একটা অনুষ্ঠান ছিল, তো সেই কারণে একটু গৌরবদা চলে এসছে। যে মালবিকা, অভিষেক, মানালি, দীপা, দিদি, আর ওইদিকে আছে দুটো বাচ্চাদের গ্রুপ, এই যে পিহু, দীক্ষা, আমার দু মেয়ে। তো ওরা খুব মজা করছে, ওর ইউনো খেলছে। এখানে দেখো মালবিকা একটা সুন্দর কেক নিয়ে এসছে, আর ওটা আমাদের কেক। এই দেখো পেস্ট্রিটা, চকলেট পেস্ট্রি। আজকে এই দুটো দিয়েই খুব দারুণ একটা সেলিব্রেশন হবে। তো আমি বেশ কিছু ফটো তুলে নিচ্ছি। এই ফটোটার ক্রেডিট কিন্তু গৌরবদার, সুন্দর করে আইডিয়া দিয়েছিল তোলার জন্য। দেখো কীরকম মজা করছি, কেক নিয়ে অনেক ফটো তুলেছি। তো এখানে আলটিমেটলি কেক কাটিংয়ের সময় চলে এসছে, কেটে নেবো। অনেকটা রাত হয়ে গেছে, আমি খাইয়ে দিচ্ছিলাম, একটু কেটে মুখে দিয়ে দিচ্ছিলাম পেস্ট্রিটা। তো আমার হাজব্যান্ডও খাইয়ে দিচ্ছে। বাচ্চাদের ডাকা হলো, ওরা খেতে চাইলো না, শুধু ফটো তোলার জন্য পাশে একটু দাঁড়ালো। আসলে খেলায় মন আর কি, বাচ্চাদের যেটা হয়, বাচ্চা পেলে ওদের একটা দারুণ হয়ে যায়। দেখো মানালি আমাদের গিফট দিয়ে দিচ্ছে। আর অবশ্যই জানিও আমাদের কেমন লাগছে, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। এই যে গৌরবদা, মানালি, খুব সুন্দর কালকে দিনটা কেটেছে, ইভিনিংটা সবার সাথে আনন্দ করে। আর এখানে তারপরে আস্তে আস্তে দীপাদিতিও আমাদের কেক কাটার পর, মালবিকা দেখো গিফট, ও তো কেকটা খুব সুন্দর হয়েছে, কেকটা আর গিফটটা খুব সুন্দর হয়েছে। এখানে সবাই ছবি তুলে নিচ্ছে একটু করে, কারণ সময় খুবই কম, একটু রাতই হয়ে গেছে, সবাই বাড়ি ফেরার তারা আছে, কারণ মালবিকা একটু দূরেই যাবে, সেই কারণে এই দীপাদিতি দেখো খুব সুন্দর একটা বেডশিট নিয়ে এসছে। গিফটটা কোনো ব্যাপার না, ওরা যে সময় বার করে আমার বাড়িতে এসেছে, এটাতেই আমি ভীষণ ভীষণ খুশি। তো এরমভাবে যেন আমরা সারা জীবন কাটাতে পারি। যে জলিদি স্যার আর জলিদি, একটু ফটো তুলে নিলাম। সুন্দর হয়েছে সবার গিফট। স্যার, দিদি খুব ভালো হয়েছে তোমাদের গিফটটা। এখানে একটু সবাই মিলে, এটা জেন্টস সেকশনের ফটো সেকশন চলছে, তারপরে আমরা লেডিসরা তুলেছিলাম। তো এখানে কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে খুব মজা করেছি। আর আমি কিন্তু নিজের হাতে সব রান্না বান্না করেছি। এখানে ছিল বাসন্তী পোলাও আর ডিমের ডেভি উইথ স্টাফিংসের মধ্যে চিকেন দেওয়া ছিল। এই যে আমাদের উমেন্স গ্রুপের একটা ফটো সেশন, জেন্টস গ্রুপের ফটো সেশন, জায়গাটা ছোট বলে সবার একসাথে আর নেওয়া হয়নি। স্যার আর ম্যামদের তাড়া ছিল, অ্যাকচুয়ালি ওরা তো দুপুরবেলাও ছিল, ওনাদের আর কি অনুষ্ঠান, তো সেই কারণে
তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। এখানে দুটো কেকই মানে সবাইকে এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। দীপাদিতি, মালবিকা খুব হেল্প করেছে, মানালি আমাকে। আমি তো রান্নাঘরে একটু বিজি ছিলাম, ওরাই ম্যাক্সিমামটা মানে কেক পিস করে করে কেটে ডিস্ট্রিবিউট করেছে। তো এখানে বেশ মালবিকার কেকটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। এখানে খাওয়া হয়ে গেলেই আমি আর কি ডিনারের জন্য দিয়ে দেব। ডিনারের জন্য প্রিপারেশান চলছে রান্নাঘরে। আমি ওই চিকেন চাপ বানিয়েছিলাম, আর বাসন্তী পোলাও, ডিমের ডেভিল, আর ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো বড় চিংড়িটা না পেলাম না, সেই জন্য একটু ছোটোই হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে, যেটা পেয়েছি আর সেটা দিয়েই করার চেষ্টা করছি সুন্দরভাবে। জানি না কেমন হয়েছে, ওরা বলবে কেমন হয়েছে। তার সাথে ছিল মিষ্টি, রসগোল্লা, আর ফ্রুটস চাটনি, মানে আনারসের চাটনি ছিল, আর একটু কোল্ড ড্রিঙ্ক ছিল, আইসক্রিমও ছিল। বেশিরভাগই কিন্তু আইসক্রিম খায়নি, বোধহয় ঠান্ডা লাগার ব্যাপার ট্যাপার আছে, সেই কারণেই আর কি খাইনি হয়তো। তো যাই হোক, এরমভাবে খুব সুন্দর করে সবার সাথে কেটে গেল হচ্ছে কালকের ইভিনিংটা। আর কেমন লাগছে আমাদেরকে, আমাদের ফটোগুলো কেমন লাগছে, আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর পেজটাকে ফলো করে দেবে। পরে আবার ভিডিও নিয়ে চলে আসবো, নতুন ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো টাটা, বাই। আর আমাদের এই ম্যাচিংটা কেমন হয়েছে, তোমাদের দাদার সাথে আমার এই শাড়ির ম্যাচিংটা কেমন হয়েছে পাঞ্জাবির সাথে অবশ্যই জানিও। লাস্টে আমি অনেকটা রাত্রি হয়ে গেছিলো, খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া শেষ করে রান্নাঘরের সব পরিষ্কার করে তারপরে শুতে যাওয়ার পালা, কারণ আজ তো মানডে, সবারই স্কুল, বাচ্চাদের স্কুলও আছে। আমার প্রায় 2টোর সময় শেষ হয়েছে সব কিছু কাজ, তারপরে আমি ঘুমাতে এসেছিলাম। তো চলো টাটা, বাই। আজকের মতো ভালো থেকো।